আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন আমার ফটোগুলো আমি কত সুন্দরভাবে এডিটিং করেছি। আপনাদের ফটোগুলো আপনারা এত সুন্দরভাবে এডিটিং করতে পারবেন এবং সবাইকে চমকে দিতে পারবেন। এমনভাবে যদি আপনি ফটো এডিটিং করতে পারেন, সকলে আপনাকে এডিটিংয়ের মাস্টার বলে ডাকবে। দেখুন কি স্টাইলে আমি আমার ফটোটাকে এডিটিং করেছি। আপনারা চাইলে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এমন সুন্দরভাবে আপনার ফটোটাকে এডিটিং করতে পারবেন। তো কিভাবে আপনার ফটোটাকে এত সুন্দরভাবে সাজিয়ে নেবেন, কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা ওপেন করতে হবে। তো আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর ওপরে সার্চ অপশন পাবেন। এখানে সার্চ অপশানে লিখবেন ফেস ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনারা লিখবেন, আমি আবারও বলছি, ফেস ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা লিখে সার্চ দিবেন। আপনারা যখন এটা লিখে সার্চ দিবেন, আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনাদের অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে একটা ইমেজ নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে আপনারা যখন ইমেজে চলে আসবেন, এখানে অনেকগুলো ফটো পাবেন। এই ফটোগুলোতে কিন্তু মাথাটা নাই। আপনারা দেখতেছেন অনেকগুলো ফটো এখানে দেখানো হচ্ছে, কিন্তু একটা ফটোতে কিন্তু মাথা নেই, কিন্তু এমনিতে ফটোগুলো শুধু রাখা আছে। তো আপনাদের কি করতে হবে, এখান থেকে ফটোগুলো ডাউনলোড করে আপনাদের এই ফটোর ওপর আপনার মাথাটা সেট করতে হবে। তো আপনারা হয়তো ভাবতেছেন অনেক বেশি সময়ের প্রয়োজন, না, আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যে এই ফটোগুলোতে আপনার মাথাটা সেট করে অসাধারণভাবে আপনার ফটোটাকে এডিটিং করে নিতে পারবেন। তো এখানে অসংখ্য ফটো পাবেন। এখান থেকে আপনার যে ফটোটা ভালো লাগে ওই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো মনে করেন আমি এই ফটোটা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এই ফটোটাতে আমি আমার মাথাটা সেট করে এই ফটোটাকে দিয়ে আমি আমার ফটো এডিটিং করব। তো এই ফটোটা ডাউনলোড করার জন্য আমি ফটোটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমনভাবে ফটোটা ওপেন হবে। এখানে ফটোটার উপর একটু চেপে ধরবেন। তো চেপে ধরার পর এখানে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে। এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড ইমেজে ক্লিক করার পর ফটোটা আপনাদের ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের এবার যে কাজটা করতে হবে, আপনাদের সরাসরি প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পর আপনাদের ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো আপনারা প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে উপরে সার্চ অপশন পাবেন। এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন সিনাপসেট। আপনারা স্পেলিংটা ভালো করে দেখে নিন, SNAPSEED, সিনাপসেট লেগে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটা অ্যাপ বাইর হবে। ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অ্যাপটা ইনস্টল করা আছে, নতুন করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। আমি অ্যাপটা ওপেন করতেছি, আপনারা অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে একটা প্লাস আইকন দেখতেছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখন যে ফটোটা ডাউনলোড করলেন ওই ফটোটা এখানে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তা আমি ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে নিচে 3টা অপশন পাবেন। এখান থেকে টুলস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবার ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে এই কর্নারে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে একটা প্লাস আইকন দেখতেছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন। ফটো বলতে আপনাদের মাথা আছে, শুধু মাথাটা আপনারা কর্ভ করে নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে আমি একটা ফটো নিতে আসছি। তো দেখুন আমি শুধু আমার এখান থেকে মাথাটা নিব। তো এখান থেকে আমি একটা ফটো নিলাম। নেওয়ার পর এখানে এই যে অপশানটা দেখতেছেন এই অপশানটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটু লাইটিংটা বাড়াই দিবেন। তো লাইটিংটা বাড়াই দেওয়ার পর এখান থেকে আপনার ফটোটা যেটা আপনি নিলেন ওই ফটোটা আপনি আর যে ফটোটার উপর ডাউনলোড দিচ্ছেন ওই ফটোটার উপর সুন্দরভাবে বসায় দিবেন। বসাই দেওয়ার পর আপনারা দেখতেছেন এখান থেকে ফটো বসেছে কিনা এটা আপনারা ভালো করে দেখে নেবেন। একটু সাইজ অনুযায়ী আপনারা যদি ফটোটা ছোটো করা লাগে ছোটো করে দিবেন, যদি বড় করা লাগে বড় করে দিবেন, সাইজ অনুযায়ী বসাই দিবেন। সুন্দরভাবে বসাই দেওয়ার পর এখানে এই যে অপশনটা দেখতেছেন এখানে আবার ক্লিক করবেন। এখান থেকে লাইটিংটা বাড়াই দিবেন। দেওয়ার পর এখানে এই যে টিক মার্কটা দেখতেছেন এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে উপরে এই অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখান থেকে আবার এই যে ভিউ এডিট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ভিউ এডিটে ক্লিক করার পর এখানে ডাবল এক্সপিরিয়েন্সের পাশে একটা টিক মার্ক দেখতেছেন, এই ছোট্ট একটা টিক মার্ক, এখানে ক্লিক করবেন। এখান থেকে মাঝখানে একটা ব্রাশের মতো অপশন দেখতেছেন, এই ব্রাশে ক্লিক করবেন। তো ব্রাশে ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের এই ফটোটার মাথাটার কাছে একটু জুম করতে হবে। জুম করার পর আপনাদের যে কাজটা করতে হবে, নিচে এই বিষয়টা লক্ষ্য করতে হবে এখানে 100 করে দেওয়া আছে কিনা। যদি 100 করে দেওয়া না থাকে, আপনাদের যদি 0 করে দেওয়া থাকে তো এখান থেকে 100 করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের মাথার কাছে একটু আপনাদের নখের আঙ্গুল দিয়ে একটু টাচ করবেন। আপনারা সুন্দরভাবে এই জায়গাটা সুন্দরভাবে আপনাদের ফেসটাকে বসাই দিবেন। তো আমি এখানে বসাই দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আপনাদের ফেসটাকে এখানে বসাই দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু অনেকটা জায়গা
বোঝানো যাচ্ছে যে এটা এডিটিং করা। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যেখানে 100 করে দেওয়া আছে এখান থেকে আপনারা এটা 0 করে দিবেন। দেওয়ার পর আপনারা আরও একটু জুম করবেন। জুম করার পর এখান থেকে সাইডে দেখতে পাচ্ছেন যে জায়গাটা বের হয়ে গেছে, ওই জায়গাটা আপনারা আবার এখান থেকে আপনারা সাইডের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এডিটিং প্রায় শেষ। আমি সম্পূর্ণ মাত্রাটা সেট করে দিয়েছি এই ফটোটার উপর। আপনারা চাইলে এত সুন্দরভাবে এডিটিং করতে পারবেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো এবার কী করবেন, এখান থেকে যে টিক মার্ক অপশনটা দেখতে আছেন এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কর্নারে ব্যাক চিহ্নটা দেখতে আছেন এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি অসাধারণভাবে কিন্তু আমার ফটোটাকে এডিটিং করলাম। এবারে আপনারা ফটোটা সেভ করবেন কীভাবে, আপনাদের ফোন মেমোরিতে বা গ্যালারিতে। তো সেভ করার জন্য এখানে সাইডে এক্সপোর্ট নামে একটা অপশন দেখতে আছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট নামে আবার একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফটোটা অটোমেটিক আপনাদের গ্যালারিতে সেট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর আপনি যদি ফেসবুকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।